ঈদ ঘিরে খুশির আবহ ছড়িয়েছে সারা দেশের কুরবানির হাটে। হাটে হাটে পশু কিনতে স্বাদ আর সাধ্যের সমীকরণ মেলাচ্ছে ক্রেতারা। তবে এই কর্মযজ্ঞের ভাবনার বিষয় হয়ে দাঁড়ায় হাটে হাটে জমা আবর্জনার স্তূপ। এ ধরনের ময়লা হয়ে উঠতে পারে নানা ধরনের ক্ষতির কারণ। গত কয়েক বছরে কুরবানি ঈদের এই বজ্র অপসরণ নিয়ে রাজধানীবাসীর মধ্যে ছিল একটা বড় ধরনের অসন্তোষ। এই বজ্র অপসরণ না হওয়া বজ্র থেকে তৈরি হতো দুর্গন্ধ, ক্ষতি হতো পরিবেশের। শেষ কয়েকটি কুরবানির ঈদের আগে রাজধানীর 2 সিটি কর্পোরেশন ঘোষণা দেয় দ্রুত সময়ের মধ্যে ময়লা অপসারণের। তবে এবারের প্রস্তুতি তাদের কেমন, এ নিয়ে ছিল নগর কর্তাদের কাছে প্রশ্ন। পশুর হাটে ময়লা আবর্জনা ও কুরবানির রক্ত, টুকরা হাড়, উচ্ছিষ্ট দ্রুত সময়ে অপসারণ কাজ করবে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ। এই কার্যক্রম ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঢাকা মহানগরীর কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগর ভবনে অস্থায়ী কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। 2 সিটি কর্পোরেশন মিলে বজ্র অপসারণের বিভিন্ন কাজে নিয়োজিত থাকবে প্রায় 19,000 জনবল। মাঠ পর্যায়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সচিত্র তদারকি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক বিষয়ে দায়িত্ব পালন করবে আলাদা আলাদা কর্মকর্তারা। এখন রাস্তাঘাটে মানুষ চলাফেরা করতে দুর্গন্ধ হবে, গরুর যত আবর্জনা, অনেক মানুষ অনেক কষ্ট হইতেছে। আমাদের চলাফেরা করতে পারতেছি না, মানুষ হাঁটতেও পারতেছে না। এগুলো পরিষ্কার থাকলে আমাদের চলাফেরা, জনগণ সবাই গরু দেখতে পারতো, ভালো হইতো, আমাদের জন্য অনেক ভালো হইতো। এবার যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে 6 ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে, এটা আসলে অ্যাপ্রিসিয়েবল একটা জিনিস। এখন এটা ইমপ্লিমেন্ট করতে পারে নাকি পারে না, এটা দেখার বিষয়। বিভিন্ন ওয়ার্ড থেকে কুরবানি পশু, জবাইকৃত পশুর আবর্জনাগুলি এসটিএসে যাবে গাড়ির মাধ্যমে, ভ্যানের মাধ্যমে। এখানে আমাদের পিসিএসপি কাজ করে থাকে। পাশাপাশি আমাদের কাউন্সিলের মধ্যে তাদের লোকবল আছে, আমাদের পরিচ্ছন্ন কর্মী আছে। তাদের সমন্বয়ে এই বর্জ্যটি প্রথমে যাবে আমাদের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রে যাবে। সেখান থেকে আমাদের ডাম্প ট্রাকের মাধ্যমে, পেলোডারের মাধ্যমে এগুলি চলে যাবে আমাদের ল্যান্ডফিলে। তবে পরিবেশবিদরা বলছেন শুধু সিটি কর্পোরেশন নয়, দরকার সকলের সদিচ্ছা ও সহযোগিতা। কোরবানির সময়, কোরবানির ওই একই দিনে প্রায় ঢাকা শহরেই প্রায় 40,000 টনের মতো এই কোরবানির বর্জ্য তৈরি হয়। এখন এই বিশাল বর্জ্য সেটা অপসারণ করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমাদের একটা সমন্বিত উদ্যোগ নিতে হবে যে আসলে যত দূর সম্ভব আমাদেরকে একসাথে কমিউনিটি বেসড এই কোরবানিটা যদি করা যায়, বিশেষ করে শহরের অঞ্চলগুলোতে, সেক্ষেত্রে কিন্তু আসলে এই বর্জ্যটা আমরা খুব সহজেই একটা জায়গা থেকে কালেক্ট করে খুব দ্রুত আমরা সেটাকে অপসারণ করতে পারি। এছাড়া মাংস ব্যবসায়ীদের জন্য করা হয়েছে প্রশিক্ষণের ব্যবস্থা আর সচেতনতা লিফলেট বিতরণ। কামরুজ্জামান হিমেল, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।